আসসালামু আলাইকুম। আমি জি.কে রাজ। সাধারণত কানাডা মাইগ্রেশন অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আমি আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করি। রিসেন্ট কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম, তার মধ্যে পার্ট 3 যে ভিডিও রয়েছে সেখানে এক্সপ্রেস এন্ট্রি যে রিকোয়ারমেন্টগুলো আছে তা নিয়ে কথা বলেছি। পার্ট 4-এ এক্সপ্রেস এন্ট্রি সিআরএস নিয়ে কথা বলেছি এবং পার্ট 5-এ আপনার এক্সপ্রেস এন্ট্রিতে যে কীভাবে আপনারা আবেদন করবেন সেটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা প্রত্যেকটি পার্ট ভিডিও এর নিচে যে ডেসক্রিপশন রয়েছে সেখানে লিঙ্কগুলো পেয়ে যাবেন। আপনারা সিরিয়ালি একটি একটি করে যদি ভিডিওগুলো শুনতে পারেন তাহলে কানাডা মাইগ্রেশনের পথ অনেকটা সুগম হবে বলে আমার ধারণা। এবং ভবিষ্যতে অন্যান্য পার্ট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের এই পার্ট 6 ভিডিওর আলোচ্য বিষয় হলো পিএনপি ভার্সেস এক্সপ্রেস এন্ট্রি, অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রি এবং পিএনপি প্রোগ্রামস মূলত কী, এদের মধ্যে কতটুকু সম্পর্ক রয়েছে, এদের মধ্যে ডিফারেন্সগুলো কী কী, এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের বাংলাদেশের আবেদনকারীদের জন্য কোন কোন প্রোগ্রাম দ্বারা বেশি সাকসেস হওয়ার পসিবিলিটি বেশি, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। নেক্সট স্লাইডে যদি যাই, হ্যাঁ, হোয়াট ইজ এক্সপ্রেস এন্ট্রি? প্রথম লাইনটি যদি আমি একটু পড়ি, এক্সপ্রেস এন্ট্রি ইজ অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম। অ্যাজ ইউজুয়াল সবাই আমরা জানি এক্সপ্রেস এন্ট্রি হোক বা পিএনপি প্রোগ্রাম হোক, সকল প্রসেস হচ্ছে এখন অনলাইন বেসিস। আমার এখনও মনে আছে 2015 সালের পূর্বে সকল প্রসেস ছিল পেপার বেসড, যেখানে ডকুমেন্ট হার্ড কপিগুলো একসাথে সাজিয়ে নোটারাইজ করতে হতো, কিছু কিছু ডকুমেন্ট সব কিছু ডিএচএল করে পাঠিয়ে দিতে হতো, যদিও সেটা ছিল একটু লেন্থি প্রসেস। কিন্তু 2015 সালের পরে যে এক্সপ্রেস এন্ট্রি প্রথা চালু হলো, এখানে যে কেউ অনলাইনে তাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো একটু ঘেঁটে তাদের অনলাইন ফর্মগুলো ফিল আপ করে যে কেউ এটা সাবমিট করে দিতে পারে। মজার বিষয় হচ্ছে এখনও অনেক অ্যাপ্লিকেন্ট রয়েছে যাদের সাথে আমার কোনো ফিজিক্যালি দেখা হয়নি, অর্থাৎ ফেস টু ফেস কোনো দেখা হয়নি, বাট তাদের প্রসেসগুলো আমার গাইডেন্সের অধীনে অ্যাপ্লিকেশনগুলো পারফেক্টলি সাবমিট হচ্ছে। আমি সাধারণত চেষ্টা করি যে প্রোফাইলগুলো ক্রিয়েট এবং কমপ্লিট করে প্রোফাইলে যে ইউজার আইডি রয়েছে, পাসওয়ার্ড রয়েছে এবং প্রোফাইলে যে লিঙ্ক রয়েছে সেগুলো ফেসবুক মেসেঞ্জারে আমি হ্যান্ডওভার করে দিই। এর মাধ্যমে যে কেউ তাদের প্রোফাইলগুলো ঘরে বসেই রিভিউ করতে পারতেছে। প্রোফাইল যেমনই হোক না কেন, আমার আপনার চেষ্টা সবার জন্যই থাকে ইনশাল্লাহ। যদি পরের লাইনটি আমি পড়ি যে ইট অ্যালোস পিপল টু সাবমিট এ প্রোফাইল অ্যান্ড বি কনসিডার্ড অ্যাজ এ স্কিল ইমিগ্রেন্ট। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে যে কেউ এখানে প্রোফাইল সাবমিট করতে পারে, যে কেউ অ্যাপ্লাই করতে পারে। ইনিশিয়াল স্টেজে আবেদন করতে এখানে কোনো ফিস পে করতে হয় না এবং এই সম্পূর্ণ প্রসেসটি স্কিল মাইগ্রেশন অর্থাৎ স্কিল ইমিগ্রেন্টের অধীনে পড়বে। খেয়াল রাখবেন কথাটা, এখানে কিন্তু লো স্কিল অথবা সি অর ডি ক্যাটাগরি মধ্যে পড়বে না এই প্রসেস। এই লো স্কিল এবং সি অর ডি ক্যাটাগরি নিয়ে আমি আলোচনা করব, বাট এখন না, এটা ভবিষ্যতে ফিউচারে যে ভিডিওগুলো আমার আসবে এগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি, যা এনওসি 0A এবং বি এর অধীনে পড়ে। লাস্ট সেন্টেন্স হচ্ছে ক্যান্ডিডেটস উইথ দ্য হাইস্ট র্যাঙ্কিংস আর ইনভাইটেড টু অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্সি। অর্থাৎ আপনার এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেমনই হোক না কেন, আপনার হাইস্ট যে র্যাঙ্কিং সিআরএস স্কোর, এর উপর নির্ভর করে হচ্ছে যে আপনার আইটিআই ইস্যু হবে। এটা নিয়ে আরেকটু আমি আলোচনা করব পরে ইয়েতে যাই আমি। হাউ ডাজ এক্সপ্রেস এন্ট্রি ওয়ার্ক? If you fill out a profile for express entry,
ইউর অ্যাপ্লিকেশন উইল বি র্যাঙ্কড অ্যাকর্ডিং টু এ পয়েন্ট সিস্টেম। অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রিতে আবেদনের পর যে সিআরএস পয়েন্ট পাচ্ছেন সেই পয়েন্ট বেসিস আপনি তাদের র্যাঙ্কড পুল লিস্টে চলে যাবেন 1 বছরের জন্য। এর জন্যই আমি একটি ফাইল সাধারণত 1 বছরের জন্যই আমি নিয়ে থাকি পুরো ফাইলটা প্রসেস করার জন্য। ওকে, নেক্সট রয়েছে, ইফ ইউ আর হাইলি র্যাঙ্কড ইউ উইল বি ইনভাইটেড টু অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্স অ্যাজ এ স্কিল ইমিগ্রেন্ট। অর্থাৎ প্রতি মাসে যে ড্র সম্পন্ন হয়ে থাকে সে ড্র পয়েন্টে যদি আপনার পয়েন্ট চলে আসে তাহলে আপনি সেই ড্র থেকে আপনি আইটিএ লেটার পেয়ে যাবেন। নর্মালি এই ড্র থেকে যে সিআরএস পয়েন্ট শো করে, যেমন এভারেজ পয়েন্ট হচ্ছে 450-এর উপরে থাকে বেশিরভাগ। আমাদের দেশের আবেদনকারীদের জন্য এটা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ আমাদের সাধারণ নর্মালি 400 নিচে আসে স্কোর বেশিরভাগ। আমি এই পর্যন্ত আমি এক্সপিরিয়েন্স আমার বলে 90% অ্যাপ্লিকেন্ট তাদের যে সিআরএস পয়েন্ট আছে বেলো 400। তাই সলিউশন হচ্ছে এই পয়েন্টের সাথে যদি আপনি কোনো পিএনপি প্রোগ্রাম থেকে যদি নমিনেশন লেটার পেতে পারেন তাহলেই কিন্তু আপনার সিআরএস পয়েন্টের সাথে 600 পয়েন্ট অ্যাড হবে, যেটা নিয়ে আগেও ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি। লাস্ট পয়েন্ট হচ্ছে, ওয়ান্স ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইউর পিআর অ্যাপ্লিকেশন উইল দেন বি প্রসিড উইথিন দ্য নেক্সট 6 মান্থ। অর্থাৎ আপনার এই প্রসেস যে আছে সেটা আইটিএ পাচ্ছেন আপনি ধরেন এখন, বাট তারপর থেকেও আপনার 6 মাসে একটি প্রসেস আছে। সেই প্রসেস যখন আপনি সম্পন্ন করবেন 6 মাসের মধ্যেও পসিবল যে আপনি কানাডাতে ফ্লাই করতে পারবেন। এই ছিল এক্সপ্রেস এন্ট্রি নিয়ে কথা। এবার আমি নেক্সট স্লাইডে আমি যেতে চাই। হ্যাঁ, যেহেতু এক্সপ্রেস এন্ট্রি নিয়ে কথা বললাম, অবশ্যই পিএনপি নিয়ে কথা বলা প্রয়োজন রয়েছে। দ্য পিএনপি দ্যাট মিনস প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। অর্থাৎ পিএনপিটা হচ্ছে একটা প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম, এটা পুরো নাম। ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইউ ইফ ইউ ডু নট মিট দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য এক্সপ্রেস এন্ট্রি অর ইফ ইউ ডু নট হ্যাভ এনাফ সিআরএস স্কোর ফর গেটিং আইটিএ লেটার। এখানে প্রথমে বলে দিয়েছি যে পিএনপি ইজ এ গ্রেট অপরচুনিটি। হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে এই পর্যন্ত যারা সাকসেস হয়েছেন, আমার ব্যক্তিগত ধারণা মতে 90% অ্যাপ্লিকেন্ট সাকসেসফুল রেজাল্ট পেয়েছে পিএনপি থেকে। এখানে 2 ধরনের অ্যাপ্লিকেন্ট আবেদন করে থাকেন সাধারণত। প্রথমত, যাদের এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল রয়েছে কিন্তু সিআরএস পয়েন্ট এনাফ না, অর্থাৎ 450-এর মতো সিআরএস পয়েন্টের কাছাকাছিও না, তারা বিকল্প পন্থা হিসাবে এখানে পিএনপিগুলোতে আবেদন করে থাকে নর্মালি। সেকেন্ড যারা রয়েছে, এক্সপ্রেস এন্ট্রিতে যাদের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে 6 ফ্যাক্টরসগুলো, সেই রিকোয়ারমেন্ট থেকে যে 100 পয়েন্টস আছে সে 100% মধ্যে যাদের 67ই কাভার করতেছে না, তাদেরই বিকল্প পন্থা হিসাবে এই পিএনপি প্রোগ্রামে তো সবাই নর্মালি অ্যাপ্লাই করে থাকে। এবার যদি নেক্সট পয়েন্টটা হচ্ছে, হুইচ প্রভিন্সেস হ্যাভ পিএনপিস। 11 of Canada's provinces and territories have its own PNP programs which different streams and categories to match its specific labor needs. অর্থাৎ কানাডার 11টি প্রভিন্স এই পিএনপি প্রোগ্রামগুলোর অন্তর্ভুক্ত এবং এদের নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে নমিনেট করে থাকে। ফর এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে নোভা স্কটিয়াতে যদি নার্সদের প্রায়োরিটি থাকে, অন্যথায় অন্টারিও এবং ব্রিটিশ কলম্বিয়াতে কিন্তু আইটি সেক্টরদের রয়েছে ব্যাপক চাহিদা। এবার এক নজরে পিএনপি প্রোগ্রামগুলো একটু দেখি। প্রথমে রয়েছে আলবার্টা, এটাকে এআইএনপি প্রোগ্রাম বলা হয়, যেখানে স্পেসিফিক তেমন কোনো প্রফেশনাল ডিমান্ড লিস্ট নেই, তবে সিআরএস পয়েন্ট যাই হোক না কেন এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল হলেই আপনি এই পিএনপিতে আবেদন করার এলিজিবল হয়ে যাবেন। ব্রিটিশ কলম্বিয়াকে বলি আমরা নর্মালি বিসিপিএনপি, এখানে
এক্সপ্রেসেন্টি প্রোফাইল থাকতে মানে এক্সপ্রেসেন্টি প্রোফাইল থাকা জরুরি এবং এদের নিজস্ব কিছু প্রফেশনাল ডিমান্ড লিস্ট রয়েছে। ম্যানিটোবাকে আমরা এমপিএনপি হিসেবে পরিচিত, যেখানে এক্সপ্রেসেন্টি প্রোফাইল দিয়েও আপনি আবেদন করতে পারবেন, আবার এক্সপ্রেসেন্টি প্রোফাইল ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন। তবে ম্যানিটোবাতে একটি ফ্রেন্ড কানেকশন অথবা রিলেটিভ কানেকশন দেখানো লাগে। নিউ ব্রান্সউইককে আমরা এনবিপিএনপি হিসেবে জানি। এখানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করার পর যদি আপনি ইনভাইটেশন পান, তাহলে তারা যেই দেশে সেমিনার করবে সেখানে আপনাকে ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হবে এবং সেখানে তাৎক্ষণিক আপনি নমিনেশন লেটার আপনি পেতে পারবেন। লাস্ট ইয়ারে আমাদের একজন বাঙালি সেমিনারে অ্যাটেন্ড না করেই কিন্তু উনি নমিনেশন পেয়েছিলেন। এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করেছিলাম আমার ফেসবুক গ্রুপে। আমি সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব যখন আমি এই নিউ ব্রান্সউইক নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব, তখন আমি এটা নিয়ে অবশ্যই আমি এই এক্সপিরিয়েন্স শেয়ার করব। তারপর হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর্স। এদের 2018, 19 এবং 20-এ কোনো অ্যাক্টিভিটিস আমি খুঁজে পাইনি, তাই এটা নিয়ে আমি কথা বলবো না। নর্থ ওয়েস্ট টেরিটরিজ 2017-তে শুনেছিলাম যে এরা নমিনেট শুরু করবে, বাট এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। নোভা স্কশিয়া, যাকে আমরা এনপিএনপি হিসেবে জানি, 2018 পর্যন্ত ওরা অনেক সংখ্যক নমিনেট করেছিল। যেহেতু 2019-20 তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই, আমি মোটামুটি 90% শিওর যে এরা নিয়ার সুন এই বছরের শেষের দিকে অথবা নেক্সট ইয়ারের প্রথম দিকে ওরা নমিনেট করা শুরু করবে। অন্টারিওকে আমরা ওআইএনপি প্রোগ্রাম হিসেবে জানি। আপনার সিআরএস 400+ হলেই এদের ক্যান্ডিডেট হওয়ার পসিবিলিটি রয়েছে। প্রিন্স এডওয়ার্ডকে আমরা জানি পিইআইপিএনপি হিসেবে। এখানে এক্সপ্রেসেন্টি প্রোফাইল হলেই আপনি যে কেউ প্রোফাইল সাবমিট করতে পারবে। সাসকাচুয়ান 2019-20-এ আমাদের বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। আমার জানা মতে প্রায় 80% নমিনেট হয়েছে শুধুমাত্র সাসকাচুয়ান থেকে। এখানে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল দিয়েও আবেদন করা যায়, আবার এক্সপ্রেস এন্ট্রি ছাড়াও আবেদন করা যায়। ইউকন, এই প্রভিন্স সবসময় জব অফার উপর নির্ভরশীল থাকে, তাই আমি এটা নিয়ে এত বিস্তারিত যেতে চাচ্ছি না। কুইবেক, এই কুইবেকের অধীনে আসলে অনেকগুলো স্ট্রিম রয়েছে, তাই আমাদের মধ্যে নানান কনফিউশন রয়েছে। কেউ বলে ফ্রেঞ্চ ম্যান্ডেটরি, কেউ বলে পয়েন্টস ম্যান্ডেটরি, কেউ বলে এগুলো। বাট তাদের মধ্যে একটি প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে আরিমা। আমরা আসলে এই ব্যাপারটা ঘুরিয়ে ফেলি, অন্যান্য প্রোগ্রামের সাথে এটা কম্পেয়ার করে ফেলি। কুইবেকের আন্ডারে যেহেতু অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, তার মধ্যে আরিমা একটি প্রোগ্রাম। এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আইএলটিএস কিন্তু ম্যান্ডেটরি না, এটা ছাড়াও আবেদন করা যায়। এই বছর শুরুতে কয়েকটি ড্র হওয়ার কথা ছিল, বাট এই করোনা পরিস্থিতির কারণে লেট হচ্ছে। সো মাই ডিয়ার অডিয়েন্স, এতগুলো প্রভিন্সিয়াল প্রোগ্রাম দেখে ঘাবড়ানোর কিছু নেই। নিয়ার সুন আমি প্রত্যেকটি আলাদা আলাদা করে আমি বিস্তারিত আলোচনা করব। যদি ভবিষ্যতে আমার সব ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট স্লাইডে যদি যাই, এবার মেন পয়েন্ট হচ্ছে ডিফারেন্স বিটুইন এক্সপ্রেস এন্ট্রি অ্যান্ড পিএনপি প্রোগ্রামস। যেহেতু এক্সপ্রেস এন্ট্রি সম্পর্কে ধারণা দিয়েছে আপনাদের, পিএনপি সম্পর্কেও ধারণা দিয়েছি, তো এখন আপনারা ডিফারেন্সটা বুঝবেন। যদি সিলেকশনস দিক থেকে হিসাব করে যে কীভাবে সিলেক্ট করে তারা, তো এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম ইজ এ ফেডারেল প্রোগ্রাম দ্যাট সিলেক্টস ইমিগ্রেন্টস ইউজিং ক্রাইটেরিয়া এস্টাবলিশড বাই দ্য ফেডারেল গভর্নমেন্ট। অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রিটা সম্পূর্ণ সিলেক্ট করা হয় ফেডারেল গভর্নমেন্ট থেকে, এবং এখানে স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া থাকে যা আপনার কোনো পরিবর্তন হয় না নর্মালি। 2015 সাল থেকে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে সেগুলো মেনটেন করে সেই অনুযায়ী সিলেকশনগুলো করে। পিএনপিতে কী হয়, পিএনপি সিলেক্ট ইমিগ্রেন্টস বেসড অন ক্রাইটেরিয়া অফ ইন্ডিভিজুয়াল প্রভিন্স। অর্থাৎ পিএনপিতে যে প্রভিন্সগুলো রয়েছে সেই প্রভিন্সগুলোর তাদের নিজস্ব রুলস রেগুলেশন, যেটা মাঝে মাঝে অনেক পরিবর্তন হয়, ফ্রিকুয়েন্ট তারা তাদের রুলস রেগুলেশনগুলো চেঞ্জ করে।
সেই ওদের ক্রাইটেরিয়া বেস করে ওরা সিলেক্ট করে থাকে। রিকোয়ারমেন্টে হচ্ছে এক্সপ্রেসেন্টেতে প্রাইমারি রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার 6 ফ্যাক্টরস, যেটা নিয়ে আমি আগেও ভিডিও আলোচনা করেছিলাম। সেখানে 100 পয়েন্টসের মধ্যে আপনি যদি 67 আপনার পয়েন্ট চলে আসে তাহলে আপনি এক্সপ্রেসেন্টের জন্য এলিজিবল হয়ে যাবেন। আর পিএনপি হচ্ছে এটা ডিপেন্ড করে পিএনপিদের উপরে, অর্থাৎ ওদের ডিপেন্ড করে কোন প্রভিন্সে আপনি ইন্টারেস্ট, সেই প্রভিন্সের রিকোয়ারমেন্টগুলো দেখতে হয়। এর জন্যই আমি এরপরের ভিডিওগুলোতে প্রত্যেক পিএনপি নিয়ে সেপারেট একটি করে ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব। অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমি বলেই আসছি যে প্রথমে ক্রিয়েট করতে হবে অনলাইন প্রোফাইল সাবমিট করার পরে হাইস্ট র্যাঙ্ক ক্যান্ডিডেটস রিসিভ করবে ইনভাইটেশন লেটার। মানে হচ্ছে যে আপনার যার পয়েন্ট বেশি থাকবে, আপনার যে প্রফেশন থেকে আসেন না কেন, আপনার এডুকেশন যে সেক্টর হোক না কেন, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু আপনার যে হাইস্ট যদি পয়েন্টে ওদের লেভেলে থাকে তাহলে অবশ্যই সেই ড্র পয়েন্ট থেকে আপনি পাবেন। পিএনপি ব্যাপারটা হচ্ছে কি, যাদের এক্সপ্রেসেন্টের প্রোফাইল থাকে তারাও পিএনপি থেকে অ্যাপ্লাই করে, এবং যাদের এক্সপ্রেসেন্টের প্রোফাইল নেই তারাও পিএনপিতে অ্যাপ্লাই করে। তো এখানে অনেক কিছু আছে। যদি বলি অ্যাপ্লিকেশনে যে নোটিফিকেশন, অর্থাৎ আপনাকে সিলেক্ট করার পরে ওরা কি পাঠাবে, যদি এক্সপ্রেসেন্টে থেকে আপনি ড্র পয়েন্টে চলে আসে তাহলে আপনি আইটিএ পাবেন। পিএনপি বেলায় হচ্ছে যদি আপনি অ্যাকসেপ্টেড হন কোনো প্রভিন্স থেকে তাহলে আপনি পাবেন নমিনেশন লেটার, এবং সেই নমিনেশন লেটার যখন আপনি সিআইসিতে অথবা এক্সপ্রেসেন্টেতে আপনি জমা দেবেন তখন অটোমেটিক 600 পয়েন্ট আপনি আপনার এক্সপ্রেসেন্টেতে সাথে অ্যাড হয়ে যাবে। তাই পিএনপি দিচ্ছে হচ্ছে নমিনেশন লেটার, এক্সপ্রেসেন্টে দিচ্ছে আপনার আইটিএ। তো সিআরএস পয়েন্ট হচ্ছে এখানে হাই পয়েন্টস রিকোয়ার্ড। হ্যাঁ, অবশ্যই এক্সপ্রেসেন্টেতে ডিরেক্ট আইটিএ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই হাইস্ট যে তাদের যে ড্র রয়েছে সে ড্র থেকে আপনি পয়েন্ট কভার করতে হবে। কিন্তু পিএনপি বেলায় হচ্ছে এখানে কিন্তু সিআরএস পয়েন্টে কোনো ম্যাটার করে না। তাই এখানে আমি লিখে দিয়েছি যে লো পয়েন্টস রিকোয়ার্ড, অর্থাৎ আপনার সিআরএস পয়েন্ট যেটাই হোক না কেন আপনি কিন্তু এক্সপ্রেসেন্টের প্রোফাইল থাকলে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন পিএনপিতে অ্যাপ্লাই করার জন্য। ল্যাঙ্গুয়েজের বেলায় হচ্ছে যে মিনিমাম এইচ ব্যান্ড 6+ অবশ্যই থাকতে হবে, এটা একেবারে ম্যান্ডেটরি এক্সপ্রেসেন্টের জন্য। যদি কোনো ব্যান্ডে যদি আপনি 5.5 চলে আসে তাহলে কিন্তু আপনি এক্সপ্রেসেন্টের প্রোফাইল খুলতে পারবেন না। বাট পিএনপি বেলায় দেখেন মিনিমাম 4.5 আর 5 লো স্কোর, অর্থাৎ এই লো স্কোর আসলে আপনি পিএনপিতে সেটা ব্যবহার করতে পারবেন। এজ বয়সের দিক থেকে 30-তে অবশ্যই ফুল পয়েন্ট আছে এক্সপ্রেসেন্টেতে। এরপরে যত বছর 1 বছর করে বাড়বে আপনি 1 পয়েন্ট করে সামান্য করে আপনার পয়েন্ট কমতে থাকবে। বাট পিএনপিতে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই। প্রসেস টাইম হচ্ছে যে অবশ্যই এক্সপ্রেস এন্ট্রি ফাস্টার ওয়ে, এটার নামই হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি, অর্থাৎ খুব দ্রুত গতির এন্ট্রি। তো এখানে বলা আছে যে আফটার গেটিং আইটিএ, যদি আপনি আইটিএ পান ইট টেক্স 4 to 6 months। এখন একটু লেন্থি হয়, যাই হোক 4 to 6 months টু কমপ্লিট হোল রেস্ট অফ দ্য প্রসেস। বাট আপনি যদি পিএনপি থ্রুতে আগান তাহলে ইট টেক্স 9 to 10 months টু কমপ্লিট হোল রেস্ট অফ দ্য প্রসেস। জি, 9 থেকে 10 মাসের মতো আপনার লেগে যাবে, কারণ এখানে তো আপনি ইনডিরেক্টভাবে আপনি প্রভিন্সিয়াল হয়ে তারপরে হচ্ছে আইটিএ হয়ে তারপরে আপনি আগাচ্ছেন, সেটাই। এখন যেহেতু ডিফারেন্স বললাম তো অবশ্যই আমার একটু রিলেশনের ব্যাপারটা বলতে হবে যে এই দুটোর মধ্যে সম্পর্কটা কী। যদি পারপাসের দিক থেকে চিন্তা করি, উদ্দেশ্য, বোথ প্রোগ্রামস হ্যাভ সেম পারপাস টু প্রোভাইড ইউর পিয়ার। হ্যাঁ, দোনো প্রোগ্রামের উদ্দেশ্যে হচ্ছে আপনাকে পিয়ার দেওয়া, এখান থেকে একটা সম্পর্ক আছে। তো ডিপেন্ডেন্সি, এক্সপ্রেস এন্ট্রি ডিপেন্ডস অন পিএনপি হোয়ার পিএনপি আর ডিপেন্ডিং অন এক্সপ্রেস এন্ট্রি ইন অর্ডার টু সাকসেস ফর কানাডা পার্মানেন্ট রেসিডেন্স। আচ্ছা, আমি এখানে একটু ক্লিয়ার করতে চাই যে এক্সপ্রেস এন্ট্রি কিন্তু পিএনপির একটা অংশ, পিএনপি হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির একটা অংশ। কারণ এক্সপ্রেস এন্ট্রিতে প্রথমেই যে সিআরএস স্কোর আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে 1200 পয়েন্টের। এখন 1200 পয়েন্টের 600 পয়েন্ট কিন্তু পিএনপি নিয়ে নিচ্ছে, অর্থাৎ পিএনপি থেকে যদি আপনি কোনো নমিনেশন পান তাহলে 600 পয়েন্ট অ্যাড হবে। বাকি 600 হচ্ছে যে আপনার এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ সব কিছু দিক থেকে কাভার করে এই 600 পয়েন্টের মধ্যে হিসাব হয়।
তো অবশ্যই এই এক্সপার্সেন্টিটা পিএনপি উপর ডিপেন্ড করে আছে, এবং পিএনপিতে যে 600 পয়েন্টের প্রসেস এটাও কিন্তু এক্সপার্সেন্টি সাথে আপনার লিঙ্ক আছে। তো এই হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা যেটার উদ্দেশ্যে আমি কিন্তু আপনাদের এই ভিডিওটা তৈরি করেছি, সেটা হচ্ছে বেস্ট অপশনস ফর বাংলাদেশি পিপল। নর্মালি গ্রুপ থেকে, ফেসবুক যে গ্রুপ রয়েছে এখান থেকে আমার জিকে রাজ ফেসবুক আইডিতে অনেকে নক দিয়েছেন, এর আগেও দিয়েছেন। আমি কিন্তু যে যা প্রোফাইলের উপর ভিত্তি করে তাদের যে কিভাবে প্রসেসে আগাবেন, কোন ওয়েতে আগাবেন, এগুলো প্রসেস আমি একটা ওয়ার্ড ফাইল আমি দিয়ে থাকি। কিন্তু যারা এই পর্যন্ত পান নেই অথবা এই ব্যাপারে আইডিয়া নেই, তাদেরকে কিছু আমি সাজেস্ট করি যে এখানে কিভাবে আপনি আগাবেন। প্রথম পয়েন্টে বলা আছে যে অ্যাট ফার্স্ট অ্যাপ্লাই দোজ পিএনপি অর রুরাল অ্যান্ড নর্দার্ন প্রোগ্রামস অ্যান্ড অর আটলান্টিক পাইলট প্রোগ্রামস অর রিজিওনাল ইমিগ্রেশন প্রোগ্রামস। এখানে যে প্রোগ্রামগুলো বলেছি, প্রথমত দেখবেন যে আপনার এই বর্তমানে যে এডুকেশন রয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, এজ রয়েছে, যেটা আছে এগুলোর উপরে এখানে কোথায় কোথায় আপনি আবেদন করতে পারবেন এই জিনিসটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। যদি কোনোটা পান তাহলে সাথে সাথে আমি মনে করি অ্যাপ্লাই করে ফেলা ভালো। তো আবেদন করে তারপর দেখেন সেকেন্ড স্টেপ হচ্ছে দেন ট্রাই টু বি এলিজিবল ফর এক্সপ্রেস এন্ট্রি, অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রি যে এলিজিবল হওয়ার জন্য কী কী করতে হবে সেগুলো আপনি তারপর ফিল আপ করেন। ক্রিয়েট ইউর এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইজ ইউর সিরিয়াস স্কোর। হ্যাঁ, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি কিন্তু আগে থেকে বলে রাখলাম, আপনি কিন্তু 450-এর স্কোর কিন্তু আপনি আশা করতে পারেন না, ঠিক আছে? তাই এখানে সিরিয়াস স্কোর অনেকে আবার এই ফ্রাস্ট্রেট হয়ে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলই ওপেন করতে চায় না, বলে যে আমার তো পয়েন্ট আসতেছে না 450-এর মতো পয়েন্ট, তো আমি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল খুলে কী করব? এটা আসলে ভুল ধারণা। আপনার সিরিয়াস পয়েন্ট যাই আসো না কেন, আপনি অবশ্যই আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলটা খুলে ফেলবেন। লাস্ট হচ্ছে ফাইনালি ইউজ ইউর এক্সপ্রেস এন্ট্রি রেফারেন্স নাম্বার, অর্থাৎ আপনি যে এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করবেন সেখানে থেকে আপনি আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলের নাম্বার পাবেন, জব ব্যাংক নাম্বার পাবেন, ইন অর্ডার টু অ্যাপ্লাই ফর পিএনপি। এগুলো যে রেফারেন্সগুলো দিয়ে আপনি কিন্তু পিএনপি প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারবেন। তো এই ওয়েতে দেখেন আপনার কিন্তু সকল প্রোগ্রামে আপনার কাভার হয়ে যাচ্ছে, এতে করে আপনার পসিবিলিটি অবশ্যই বাড়বে। যদি আমার এই ইনফরমেশনগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে আমার ফেসবুক গ্রুপ রয়েছে, কানাডা মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ প্রবলেম সলিউশন আছে, অথবা কানাডা মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ কানাডায় স্থায়ী বসবাস আছে, যে কোনো জায়গাতে অ্যাড হয়ে যাবেন। আমার ইনবক্সে চেষ্টা করবেন নক দিতে, তাহলে আমি, কারণ যে ইনফরমেশনগুলো শেয়ার করাবে সেটা তো ওপেন পাবলিকলি শেয়ার করা যায় না, কারণ এখানে পার্সোনালি অনেক কিছু ইনফরমেশন শেয়ার করতে হয়। তো ইনবক্সে শেয়ার করলে কি আমি চেষ্টা করি যে যার কোয়েরিজগুলো আছে আমি সলভ করে দেওয়ার, এবং সেটার উপর ভিত্তি করে একটা ফুল প্রসেস বই রেডি করে দেওয়া। eagerly ওয়েটিং ফর শেয়ার, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফর নিউ। একটা ভিডিও আসলে তৈরি করতে খুব টাফ, আমি এটা রিয়েলাইজ আমি একটা রিসেন্টলি আমি করছি। তো অবশ্যই এই কষ্টটা সার্থক লাগবে যখন আপনারা এই পোস্টটি ফেসবুকে শেয়ার করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, খুব ভালো লাগবে এটাই কি। যদিও আমরা অনেক আরামদায়ক জাতি, একটু কষ্ট করে দিয়েন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।